আসসালামু আলাইকুম। মগরা উচ্চ বালিকা বিদ্যালয়ের অনলাইন ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম, সহকারী শিক্ষক, মগরা উচ্চ বালিকা বিদ্যালয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই ভালো আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি কয়েকটা ক্লাস তোমাদের 13.1-এর সমান্তর ধারা থেকে কিছু কাজ করেছিলাম। আজ আমি তোমাদের ওই আরেকটা ধারা আছে, যেটা হলো গুণোত্তর ধারা। সেই গুণোত্তর ধারা থেকে আমি আজ তোমাদের কাজ দেখাবো, এবং এখান থেকে কীভাবে নৈর্ব্যক্তিক হবে বা কিভাবে প্রশ্ন হবে মোটামুটি সেগুলো আমাদের জানতে হবে। যেহেতু এই সকল অধ্যায় থেকে আমাদের এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসার মতো থাকে, গুরুত্ব আছে। সেহেতু আমরা কি করব, 13.1 সম্পর্কে জেনেছি, এখন আমরা আজকে 13.2 সম্পর্কে কিছু জানাবো। তোমরা আমার কাজগুলা দেখবে এবং বাড়িতে নিজে চেষ্টা করবে, যা আমরা শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ করোনার সময় যেহেতু স্কুল বন্ধ, সেহেতু আমরা অনলাইনে কাজ করার সুযোগ পেয়েছি। তো তোমরা অনলাইনের থেকে কাজগুলো দেখবে এবং বেশি বেশি ক্লাসগুলো শেয়ার করবে, ঠিক আছে? আমি আজ তোমাদের 13.2-এর কাজ দেখাচ্ছি। তো গুণোত্তর ধারা, তো গুণোত্তর ধারাটা কি? তাহলে আমরা এখানে হিসাব করব কিভাবে, এটা গুণোত্তর ধারা কিভাবে হলো, তাহলে আমরা কিভাবে বুঝবো যে এই ধারাটা গুণোত্তর ধারা। যেমন দেখো, আমি একটা ধারা লিখতেছি। গুণোত্তর ধারা, দেখো 2 + 4 + 8 + 16 প্লাস ডট ডট, ধরো 3 + 6 + 12 + 24 প্লাস ডট ডট। তো এই জাতীয় এখানে দুইটা ধারা লিখছি, তোমরা দেখতে পাচ্ছ দুইটা ধারা লিখেছি। একটা লিখছি 2 + 4 + 8 + 16 প্লাস ডট ডট। তার মানে কি দেখতে পাচ্ছি, প্রতিটা পদ পূর্বপদের গুণিতক আকার আছে। কিভাবে দেখো, এটা আছে 2-2 গুণিতক, তাহলে এটা 4 আছে, 2 দ্বারা গুণ করলে 4, 4-কে 2 দ্বারা গুণ করলে 8, 8-কে 2 দ্বারা গুণ করলে কত, 16। তার মানে এই রাশিটা 2-এর গুণিতক। তার মানে 2 দ্বারা সবগুলোকে ভাগ করা যায়, এই জন্য এই রাশিটা হচ্ছে 2-এর গুণিতক। তো সবগুলা রাশিকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। অর আমরা কি করতে পারি, পাশাপাশি দুটি পদের ভাগফল বা অনুপাত যদি একই হয় তাহলে সেটা গুণোত্তর দ্বারা। যেমন তোমরা দেখতে পারো 4/2 সমান কত হবে, 2। 8/4/2 অথবা 16/8 সমান কত, 2। তো দেখো এখানে এটা সবগুলা, তার মানে পাশাপাশি দুটি পদের পার্থক্য একই পাওয়া যাচ্ছে, ভাগফল একই পাওয়া যাচ্ছে, পাশাপাশি দুটি পদের অনুপাত বা ভাগফল একই, এই কারণে এটা গুণোত্তর ধারা। তো দেখো এরকম পাওয়া যাচ্ছে। তাহলে আমরা আগের অধ্যায়ে দেখেছিলাম গুণোত্তর ধারার বা সমান্তর ধারা প্রথম যেটা থাকে, প্রথম রাশি, তাকে প্রথম পদ বলা হয়। এই ক্ষেত্রে গুণোত্তর ধারার প্রথম পদ যেটা থাকবে সেটা হলো গুণোত্তর ধারার প্রথম পদ, এ দ্বারাই প্রকাশ করতে হবে। তো যদি সমান্তর ধারায় আমি বলেছিলাম যে পাশাপাশি দুটি পদের পার্থক্য বা অন্তর, সেখানে ডি দ্বারা প্রকাশ করতে হয়েছিল,
কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে অনুপাত রেশিও এর শব্দ হচ্ছে কি অনুপাত। তো অনুপাতটা কি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ, চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ করলে যদি ভাগফল একই পাওয়া যায় এরকম, তাহলে এই ধারাটা অবশ্যই কি ধারা গুণোত্তর ধারা। তো আমরা সেই সাথে আজকে দেখো পরের কাজটা একই। দেখো 6কে 3 দ্বারা ভাগ করলে 2, 12কে 6 দ্বারা ভাগ করলে কত হবে 2, 24কে 12 দ্বারা ভাগ করো কত হবে 2। তাহলে দেখা যাচ্ছে এখানে এটা কি 2 এর গুণিতক, তাহলে অবশ্যই এই ধারাটা গুণোত্তর ধারা। তো এই গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে সমষ্টি নির্ণয় করতে হবে অথবা তমপদ, যেমন এরকম দিচ্ছে, এরকম ধারাটা দেওয়া আছে, বললো ধারাটির 50তম পদ কত বা 60তম পদ কত বা 100তম পদ কত, এটা একটা বের করা যাবে। তো এই তম পদের জন্য এখানে একটা সূত্র আছে যে যদি প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করানো হয়, তারপরে গুণোত্তর ধারার সাধারণ অনুপাতকে যদি আর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ধারাটির প্রথম n-তম পদ সমান এ আর টু দি পাওয়ার n-1, এই সূত্র ব্যবহার করতে হবে। তাহলে দেখি আমি দুইটা সূত্র লিখি, তোমরা একটু দেখো। গুণোত্তর ধারার যদি প্রথম পদ এ হয়, গুণোত্তর ধারার প্রথম পদ এ, গুণোত্তর ধারার সাধারণ কি অনুপাত কি দ্বারা প্রকাশ করা হবে আর দ্বারা, তার মানে রেশিওর প্রথম অক্ষর আর, মানে অনুপাত। ঠিক সেই সাথে গুণোত্তর ধারার n-তম পদ সমান কি এ আর টু দি পাওয়ার n-1। তার মানে যততম পদ হবে তত থেকে 1 বিয়োগ করতে হয়, তার নাম হলো তম পদ। যত থেকে, যদি এখানে n-তম লিখছে দেখে এ আর টু দি পাওয়ার n-1, যদি বলো 5তম পদ লিখবো স্যার, তাহলে গুণোত্তর ধারার 5তম পদ সমান এ আর টু দি পাওয়ার 5-1। 10তম পদ বলবা তাহলে এ আর টু দি পাওয়ার 10-1। এরকমভাবে তুমি তম পদগুলা বের করতে পারবা। তো ধারা যদি ধরো 20তম পদ চাইলো, তাহলে লিখবা গুণোত্তর ধারার 20তম পদ সমান এত। ঠিক এরকমভাবে আমরা কাজটা করব। এটা তম পদের সূত্র। তারপরে গুণোত্তর ধারার সমষ্টি সূত্র। গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এস সমান এ ইন্টু 1 মাইনাস আর ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n ভাগ 1 মাইনাস আর। যখন কি হবে 1 গ্রেটার দেন আর, আরেকটা তেলে হবে কি গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের
সমষ্টি কি লিখব এর সমান a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ r মাইনাস 1 যখন কি হবে r গ্রেটার দেন 1। তো দেখো এই অধ্যায়ে যদি আমরা কাজ করতে চাই তমপদ চাইতে পারে আর সমষ্টি চাইতে পারে, তাহলে আমরা তমপদ কিভাবে লিখব? গুণোত্তর ধারার 5তম পদ হলো বা 5তম পদ, 10তম পদ, 11তম পদ বা 12তম পদ, যে কোনো পদ চাইতে পারে প্রশ্নের মধ্যে। তো তম পদের সূত্র একটাই, ar টু দি পাওয়ার n মাইনাস 1। 15তম পদ বলবো তাহলে ar টু দি পাওয়ার 15 মাইনাস 1। ঠিক এরকমভাবে এই তম পদের সূত্রটা আমরা ব্যবহার করলেই মান বসাই দিলেই অঙ্ক হয়ে যাবে। এরকমভাবে সমষ্টি যদি চাই গুণোত্তর ধারায় প্রথম n সংখ্যক পদের সমষ্টি, তার মানে প্রশ্ন করতে পারে উল্লেখিত গুণোত্তর ধারার 20 পদের বা 20টি পদের সমষ্টি নির্ণয় করো। সেই ক্ষেত্রে তাহলে এই পদ সংখ্যা হলো n, তাহলে 20টি পদ n সমান 20। ঠিক সেই শর্তে আমরা প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র s সমান a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ভাগ 1 মাইনাস r, যখন 1 গ্রেটার দেন r। 1 গ্রেটার দেন r মানে কি r এর মান যা বের হবে তা 1 এর চেয়ে ছোট। যেমন 1 এর চেয়ে ছোট কি হাফ হতে পারে, মানে 1/2 or 1/3 or 1/4 1/5, এই জাতীয় যে কোনো মান হোক সবই 1 এর চেয়ে ছোট। যে মানগুলো 1 এর চেয়ে ছোট সেই শর্তে আমরা সূত্রটা বসাবো, সমষ্টির সূত্র এইটা। আর এখানে আরেকটা লেখা আছে গুণোত্তর ধারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি a সমান এত, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ r মাইনাস 1 যখন r গ্রেটার দেন 1। এর অর্থটা কি? তার মানে r এর মান 1 এর চাইতে বড়। তাহলে r এর মানটা পাবো কোত্থেকে? উল্লেখিত উপরে যে ধারা থাকবে, উদ্দীপকের যে ধারা থাকবে সেই ধারার গুণিতক কত, ওই গুণিতক হবে r এর মান। ঠিক সেই শর্তে আমরা r এর মানটা পাবো। যদি 1 এর চাইতে বড় মান হয় তাহলে সমষ্টির ক্ষেত্রে এই সূত্রটা আমরা ব্যবহার করব। তো দেখো আমরা অঙ্কের মাধ্যমে দেখি কিভাবে কাজগুলো করতে হবে। দেখো 5 নম্বর অঙ্কেও 64 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট ডট ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। ডিস্টার্ব কেন কলমে? তো এই প্রশ্নটা কেউ লিখছে, দেখো 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট ডট ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। তো কিছু সময় আগে তোমাদের বলা হয়েছে যে তম পদ যখন প্রশ্ন করা হবে, মানে অষ্টম পদ, দশম পদ বা 20তম পদ বা 50তম পদ, যে কোনো পদ চাইতে পারে পরীক্ষায়। তো এই জাতীয় প্রশ্ন দ্বারা নৈবিত্তিক হতে পারে, কোন অঙ্গে প্রশ্ন হতে পারে। তো এগুলো সহজ অঙ্ক আমরা দেখব। যে দেখো এই ধারাটা কোন ধারা? আগে
4 আছে 32 পাশাপাশি দুটি পদের অনুপাত বাই করো। ভাগ করলে কত হয় 1/2। তারপর এটাকে দ্বিতীয় পদ, তার মানে বলা হয়েছিল প্রথম পদ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ, ভাগ করলে কত হয় দেখো। তারপরে চতুর্থতম পদ যদি থাকে তাহলে তাকে তৃতীয়তম পদ দ্বারা ভাগ, দেখো কি পাওয়া যায়, সবগুলা মান একই মান পাওয়া যাচ্ছে। তাহলে অবশ্যই এটা গুণোত্তর ধারা। কিভাবে পেলাম, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ, চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ, ভাগ করে যদি একই মান পাওয়া যায় তাহলে এটা গুণোত্তর ধারা। তো এটা গুণোত্তর ধারা সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমাদের কি কি আছে, ধারার প্রথম পদ আছে, সাধারণ অনুপাত আছে, তাহলে অতএব গুণোত্তর ধারার প্রথম পদ কি দ্বারা প্রকাশ করতে চাইছে, এ সমান কত আছে 64। গুণোত্তর ধারার সাধারণ কি লিখতে চাইছে বলো, অনুপাত, ভাগ করে পেয়েছি যার কারণে অনুপাত, অনুপাতের কি রেশিও আর সমান, তাহলে কীভাবে বের করব, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, কত পেলাম হাফ। যদি এটা সমষ্টি নির্ণয় করতে বলতো তাহলে গ্রেটার দেন কি লিখতাম, লেস দেন কি লিখতাম 1, তার মানে একের চেয়ে ছোট। সমষ্টি বের করতে গেলে তাহলে আমরা সূত্র লিখতাম কোনটা, যেটা একের চেয়ে ছোট, তাহলে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ভাগ 1 মাইনাস r, এই সূত্রটা ব্যবহার করতাম। কিন্তু আমাদের যেহেতু সমষ্টি চায় নাই, পদ চাইছে, তাহলে আমরা কি করব, পদের মান বের করব। তাহলে অতএব গুণোত্তর ধারার n-তম পদ সমান কি আমরা লিখছিলাম a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমাদের কততম পদ বলছে বলো, অষ্টম পদ। কততম, অষ্টমতম পদ। তাহলে অষ্টমতম পদ মানে কি a r টু দি পাওয়ার 8 মাইনাস 1। তোমাদের আমি বলছি এর আগেই যে n-তম পদ a r টু দি পাওয়ার n মাইনাস 1, যততম পদ বলবো তত থেকে 1 বিয়োগ, ঠিক তাই করলাম। তাহলে এখন কি পাইলাম দেখো, a r টু দি পাওয়ার 7। দেখো এর মান আমাদের আছে, দেখো এর মানটা কই, এই যে 64 ইন্টু আর এর মান দেখো কত পেয়েছো, হাফ, পাওয়ার কত 7। এর অর্থ কি 64, এনে কোনো চিহ্ন নেই, গুণ, তাহলে 1 এর পাওয়ার 1 লক্ষ যদি থাকে 1 হকে 1, কিন্তু 2 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 7 মানে কি 2 হলো কয়টা আছে যে 7টি, তার মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এরকমভাবে হিসাব করো। 2 এর পাওয়ার 7 মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। দেখো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কয়টা আছে 1 2 3 4 5 6 7, এগুলো আমরা গুণ করব। তাহলে 2 গুণন 2 4, 4 গুণন 2 কত 8, 8 গুণন 2 কত 16, 16 গুণন 2 কত হবে বলো 32, 32 গুণন 2 কত হবে 64, 64 গুণন 2 কত হবে 128। ঠিক আমরা এখানে লিখব 128। তো পেয়ে গেলাম 128। তাহলে দেখো এটা 64 উপরের সংখ্যা গুণ, আর এটা 128 ভাগ আছে নিচে, তাহলে 2, তাহলে কত পেলাম 1/2। তো দেখো আমরা অষ্টমতম পদ পেয়ে গেলাম। পরীক্ষায় মনে করো তোমার দশম পদ আসতে পারে, নবম পদ আসতে পারে, ষষ্ঠতম পদ আসতে পারে, যে কোনো পদ আসুক, তোমার নৈবেত্তিকগুলো এরকমভাবে কারেকশন করবা। ওর ক নং প্রশ্নে হয়, এগুলো আমরা কারেকশন করার চেষ্টা করবো এইভাবে।
তো তোমরা যে কাজগুলো দেখলা, সূত্রগুলো দেখলা, এই সূত্র ব্যবহার করে এই অধ্যায়ের অনুপাতের অধ্যায়ের তমপদ বলো, সমষ্টি সূত্র বলো, এরকম তোমরা সূত্রগুলো ব্যবহার করে কাজ করার চেষ্টা করবে। ঠিক আছে? তারপরে আবার তোমাদের আমি পরের ক্লাসে দেখাবো। তোমরা আমার ক্লাসগুলো বেশি বেশি দেখার চেষ্টা করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।